সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় নিয়ে বর্তমানে তোলপাড়। আজ 20 থেকে 25 দিন তোলপাড় চলছে। পল্লীগ্রাম টিভির হিরো শফিক পল্লীগ্রাম টিভিতে নেই। পল্লীগ্রাম টিভি থেকে আপনারা শফিককে বাদ দিলেন কেন? হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কোন টপিক হতে চলছে সেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলেছে শফিকের সম্পর্কে। তো বন্ধুরা, গত 20-22 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে শফিকের কিসিং যে ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন যে কিসিং ভিডিওটি, এই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং ভাইরাল হওয়ার পর থেকে শফিককে আর পল্লীগ্রাম টিভি চ্যানেলে দেখা যাচ্ছে না এবং সকলে বলছে নাকি পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে নাকি এই ভিডিওর কারণেই নাকি শফিককে নাকি বাদ দিয়েছে। তো বন্ধুরা, এটা কি সত্য? আর শফিক কি নিজেই কি পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ হয়েছে, না রবিউল শফিককে বাদ করে দিয়েছে? তো বন্ধুরা, এই ভিডিওতে সব কিছুই থাকবে, তার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা ভিডিওটির প্রথমে বলবো যে এই ভিডিওটি দেখো, তারপরে আমি কিছু বলছি। পল্লীগ্রাম টিভির হিরো শফিক পল্লীগ্রাম টিভিতে নেই। পল্লীগ্রাম টিভি থেকে আপনারা শফিককে বাদ দিলেন কেন? আমরা শফিককে বাদ দিইনি। তাহলে ঘটনাটা কি? শফিক নিজেই পল্লীগ্রাম টিভি ছেড়ে চলে গেছে। কি এমন ঘটনা ঘটলো যার জন্য শফিক চলে গেল? সেটা আমি সঠিক বলতে পারবো না যে ও কিসের জন্য চলে গেছে, কিন্তু দেখেন, আমার এখানটাতে একটা ছেলে মেয়ে নিয়ে কাজ না, এখানে 130টা ছেলে মেয়ে নিয়ে আমার কাজ। কারোর যদি আমি খারাপ কাজ দেখি, খারাপ কিছু দেখি, সে যেই হোক, তাতে আমার পল্লীগ্রাম চলুক আর না চলুক, আমি তাকে পল্লীগ্রাম টিভি থেকে বের করবো। বন্ধুরা, দেখতেই তো পেলে যে শফিককে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দেওয়া হয়নি, শফিক নিজেই পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে চলে গেছে। বন্ধুরা, কেন পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে শফিক চলে গেল সেটা তোমরা রবিউলের মুখ থেকে শুনে নাও। কি খারাপ এমন আচরণ করলো? কি করেনি সেটা বলে, যে ও কি করেনি। অনেক কিছু করেছে। অনেক কিছু করেছে বলতে, আপনি তো পল্লীগ্রাম টিভির ডিরেক্টর, আপনি পল্লীগ্রাম টিভিতে শফিককে নিয়ে 5 বছর কাজ করছেন। অনেক কিছু বলতে কি এমন করেছে এবং শফিক আপনার যে মতেই 5 বলেছে। বছর থেকে থাকার পরে চলে যেতে হবে? সব কথা তো এইভাবে বলা যায় না। আমি বলবো কিছু কথা, যেন মানুষ জানুক। না, আমাদের তো মানুষ খারাপ ভাবছে যে কেন বাদ দিল, এতদিন ওর কাছে ছিল, এখন কেন বাদ দিল পল্লীগ্রাম থেকে। আমরা সারাদিন খেটে খেটে অডিও করি, অডিও করার পর তারপর ভিডিও হয়, অগ্রিম অডিও করি। অডিও করার পর আমার ভিডিও করতে বেরিয়ে গেছে, লাস্ট সাহেব আসে না, এখানে আসেই না। সকালবেলায় আমরা অফিস থেকে তুলে আনতে হবে, তুলতে দেখি শফিক নাই। এবং 50টা ছেলে লিগ বেরিয়ে গেছে ভিডিও করতে। শফিক কোথায়? ফোন করে দেখছি, বলছি আমি লালবাগ এসেছি। আগের দিন জানিয়ে দেওয়া হয়েছে শফিককে? হ্যাঁ, অডিও পরের দিন ভিডিও হয় আমার। আচ্ছা, না, সবসময় আমাদের ভয়েসও জানি, গ্রুপে দিয়ে দেওয়া হয়। ভয়েসও আপলোড দিচ্ছি। রাত্রি 7-8টার মধ্যে আমার ভয়েস জানিয়ে দিই, কাল ভিডিও আছে, এই এড্রেস নিয়ে চলে যাবে, এটা জানিয়ে দিই। লালবাগ করতে গেছি, একটা বান্ধবী বেড়াতে এসেছি, ভিডিও আজ কি বন্ধ করে দাও। আচ্ছা, একটা বিষয় আমি ক্লিয়ার হই, শফিকের বয়স কত বর্তমানে? ওই 16-17। বান্ধবীকে নিয়ে এই বয়সে বেড়াতে গিয়েছে? ও যখন 13 বছর বয়স, তখন থেকে ওই কালচার, এরকম কালচার। তোমরা তো শুনতেই পেলে যে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে শফিককে কেন বাদ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, শফিককে কিন্তু পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দেওয়া হয়নি, শফিক নিজেই পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ নিয়েছে, মানে সে আর ভিডিও করবে না বলেছে। তো এটা কেন সেটা তোমরা তো শুনেই নিলে যে পল্লীগ্রাম টিভি চ্যানেলে একটা অনেক বড় একটা টিম, এবং সেই টিমকে পল্লীগ্রাম টিভি চ্যানেলের যে মালিক রবিউল শেখ, সে সকলকে বলেছে আমাদের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী কাজ করতে হবে, যদি না কাজ করো তাহলে তোমাদের পল্লীগ্রাম টিভি চ্যানেলে আমি রাখতে পারবো না। এই কথাটি বলেছে, এই কথাটি শফিককেও বলেছিল, এবং শফিক মানে খুব বাজেভাবে আচরণ করতো, এবং কেমন আচরণ সেটা তোমরা ভিডিওর মাধ্যমে জেনে নাও। পল্লীগ্রাম টিভি অনেক ফেমাস, আমরা তো অনেক দর্শক আসে দেখতে। ওদের সামনে সিগারেট ওপেন, এই ছবি সিগারেট চালি মানে বাবার টাকা খাচ্ছি না, নেট টাকা খাচ্ছি, এই যে ডায়লগ। হ্যাঁ, কোনো সিন করছে, সারা রাত কোথায় ছিল কি জানি, ঘুমিয়ে আছে, ভুলছে, এই ছবি ভালো করে চিন্তা কর, দেখো বেশি বারবার করবো না, মানুষের সামনে অপমান করছে। এমন দিন আছে আমি অনেক কেঁদেছি। কানের দুল পড়ছে, চুল কালারিং করছে, চুল কাটিং দিচ্ছে, এগুলো যদি বলতে যাচ্ছি যে কালকে তোর এই নায়ক তো অন্যরকম আছে,
গ্রামের একটা সহজ সরলের একটা নায়ক আছে, যে সহজ সরলের রুল করতে হবে তোকে। তুই যে এই কাটিংটা দিয়ে এসছিস, দেখি তো তোকে ছাপড়ি লাগছে, তোকে এটা চলবে না। আচ্ছা, তোমার মন গেলে তুমি ভিডিও করো, না মন গেলে না করো, আমার কাটিং চেঞ্জ হবে। শফিকের কথা কি করবে তুমি? তো বন্ধুরা, কেমন আচরণ তোমরা তো দেখতেই পেলে। শফিক নাকি পল্লীগ্রাম টিভি চ্যানেলে যখন ভিডিও করতো, যখন কাজ করতো 1-1.5 বছর আগের থেকে ওর নাকি পুরো মানে ভাবসাব আলাদা হয়ে গেছে। মানে ও নাকি মেয়েদের নিয়ে হোটেলে ঘুরতে যায়, মেয়েদের নাকি নাকি সারাদিন নাকি ঘুরে ঘুরে বেড়ায়। যখন ভিডিও করার জন্য ফোন করা হয় তখন ও নাকি বলে আজকে করতে হবে না ভিডিও, আমি এখানে এসেছি, আজকে আমি পারবো না, কালকে ভিডিও করো। এইরকম নাকি কথা নাকি বলে। টেলিগ্রাম টিভি চ্যানেলের যে ডিরেক্টর আছে ও যদি বলে যে শফিক এই ভিডিওটি সেরকম একটা ভালো নয় সিনটা, তাহলে তুই আরেকটা সিন কর, তখনও বলে যে এই তো হয়েছে হয়েছে হয়ে যাবে, আমি আর করব না, মানে মুখের ওপর দিয়ে। তারপরে যখন শুটিং হয় তখনও কী করে, বিড়ি সিগারেট খায়। ঠিক আছে, যখন ধরো যখন শুটিং হয় তখন তোমরা তো হয়তো ব্লগ ভিডিও দেখেছো, শুটিংয়ের সাইটে দেখবা অনেকেই মানে ভিডিও দেখতে আসে, তো তাদের সামনে সিগারেট খায়। তখন যে বলে যে শফিক ও করছিস কেন তোরা, এরকম করছিস কেন, সাইডে লোক রয়েছে, বলছে আমি নিজের টাকায় খাই, বাপের টাকায় খাই নাকি, এটা নাকি ওর নাকি ডায়লগ। তো বন্ধুরা, এটা তোমরা ডিরেক্টরের মুখেই শুনলে নাও। ওদের সামনে সিগারেট ওপেন, এই সবই সিগারেট চালু মানে আর বাবার টাকা খাচ্ছি না নিজের টাকা খাচ্ছি, এই যে ডায়লগ। হ্যাঁ, আর বন্ধুরা, শফিক নাকি এমন কোনো নাকি নেশা নাকি করেনি, সব ধরনের নেশা নাকি করেছে। এমনও শোনা গেছে নাকি শফিক নাকি মদ খেয়ে নাকি পড়েছিল একদিন রাস্তায়। এই কথাটাও শোনা গেছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের অনারের মুখ থেকে। এমন দিন আছে হঠাৎ ফোন আসছে আমার কাছে যে সবই অমুক যায় মদ খেয়ে পড়ে আসছে। শুধু পল্লিকে মান সম্মান চলে যাবে, আমাদের মান সম্মান চলে যাবে, ছুটি গেছে এখানে রাত্রে গাড়ি করে তুলে নিয়ে বাড়িতে ভালোভাবে শুয়ে দিচ্ছে, বাপ পুলিশ তুমি ছেলে কন্ট্রোল করো, সব কিছু মানে জ্ঞান ফিরেছে। তারপরে সকালবেলায় 2 ঘন্টা বুঝে হয়তো অডিওই করে নিয়েছিল, সারাদিন ওকে বোঝাতে দিন কেটে গেছে। 130টা লোক ছুটি দিন সব। ওই কারণে পল্লীগ্রাম টিভি চ্যানেলের অনার এবং ডিরেক্টর সকলে মিলে তাকে ভালো করে বুঝিয়েছে যে এরকম করিস না, যদি কেউ যদি দেখে যদি নেয় এবং কেউ যদি ভিডিও যদি করে নেয় তাহলে পল্লীগ্রাম টিভি চ্যানেল অনেক বদনাম হবে। যে পল্লীগ্রামের ছেলেমেয়েরা ধরেন রাস্তাঘাটে কোনো কিছু একটা দুর্ঘটনা যদি কোনো কিছু ঘটিয়ে দেয়, ওইটা কিন্তু যে কেউ মোবাইল বন্দি করবে করে ওটা ভাইরাল হতে পারে, পল্লীগ্রামের গায়ে দোষ পড়বে। কিন্তু পল্লীগ্রাম ওকে বারবার মানে বুঝিয়েছে, এগুলো বুঝিয়েছে, এগুলো করতে নেই, তুই একটা সামাজিক ভিডিও করিস, এভাবে করতে নেই, ঠিক আছে, পল্লীগ্রাম টিভি চ্যানেল অনেক ক্ষতি হবে, এগুলো মানে বুঝিয়েছে। আর সে বোঝানোর কারণেই শফিক আজকে পল্লীগ্রাম টিভি চ্যানেলে নেই। তো বন্ধুরা, আর একটা কথা নাকি শোনা যাচ্ছিল যে শফিকের নাকি বিয়ে হয়ে গেছে। তো বন্ধুরা, এটা কি সত্য যে শফিকের কি সত্যি কি বিয়ে হয়ে গেছে? তো সেটা তোমরা হারুনদার মুখ থেকে শুনে নাও। বিয়ে বলতে গেলে আমাদের তো জানি সরকার নিয়ম অনুযায়ী 18 বছর না হলে বিয়ে হয় না, 21 আর 18, ওর তো বয়স 17, তাও শুনছে নাকি বিয়ে হয়েছে। এটা ওটা বউ না মানে গার্লফ্রেন্ড আমার জানি না। তো বন্ধুরা, তোমরা তো শুনতেই পেলে যে হারুন এ সম্পর্কে কিছু জানে না। আর আমার যতদূর মনে হয় পল্লীগ্রাম টিভি চ্যানেলে যে শফিক, ওর হয়তো বিয়ে হয়নি, যদি হতো নিশ্চয়ই হয়তো জানতো হারুন। হারুন বলছে যে 18 বছর আর 21 বছর না হলে নাকি বিয়ে হয় না। তো আমার মনে হয় যে হয়নি বিয়ে। তো তোমাদের কি মনে হয় তোমরা একটু কমেন্ট করে বলো। আর পল্লীগ্রাম টিভি চ্যানেল এতদিন কোনো মুখ খুলিনি যে পল্লীগ্রাম টিভি চ্যানেলে শফিক যে মেন হিরো, সেই কারণে আরও পল্লীগ্রাম টিভি চ্যানেলের ক্ষতি হবে, শফিকে সকলে খারাপ চোখে দেখবে। ওই কারণে শফিকের যে ব্যাকগ্রাউন্ড যে সেটা তারা বলেনি, কিন্তু আজকে বাধ্য হয়ে বলছি, কেননা পল্লীগ্রাম টিভি চ্যানেলের ওপরে অনেক চাপ পড়ছে, নাকি পল্লীগ্রাম টিভি চ্যানেলই নাকি শফিককে নাকি বাদ করে দিয়েছে, সেই কারণে পল্লীগ্রাম টিভি চ্যানেল নিজে মুখ খুলতে বাধ্য হলো। তো বন্ধুরা, তোমরা এখানে কার দোষ, ঠিক আছে, সেটা তোমরা একটু কমেন্ট করে বলবে। আর আমি তো বলবো যে একটু হলেও শফিকের দোষ আছে, একটু না অনেকটাই শফিকের দোষ আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা একটু কমেন্ট করে বলবেন। আর এই রকম ভিডিও পাইতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর সবচেয়ে আমি যেটা ভিডিও বলবো যে অনেক মানে ইউটিউবার আছে, 2-3টে ইউটিউবার আছে, তারা খুব মানে খারাপ অন্য কোনো ভিডিও করছে, ভুলভাল ইনফরমেশন দিচ্ছে, সেইগুলো তোমরা
সেই সব ভিডিও দেখার কোনো দরকার নেই। তোমাদের এই ভিডিওর মাধ্যমে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমি মিরাজ লাস্ট একটাই কথা বলতে চাই, সত্যই সত্য, আর সত্যই আমি বিচার করতে ভালোবাসি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো ততক্ষণ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে। টাটা, বাই বাই।